দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। 20 মে বৈঠকটি অনুষ্ঠিত হয় এমন তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে বৈঠকে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। প্রশ্ন হলো, দেশের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আছে, আবার আছে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। দুটো কমিটি খুব হাই প্রোফাইল কমিটি। সেসব কমিটিকে বাদ দিয়ে শুধু 3 উপদেষ্টা আর 3 বাহিনীর প্রধান সহ কিছু কর্মকর্তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা বৈঠক কেন? তাহলে এই বৈঠকের উদ্দেশ্য কি অন্য কিছু? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধানেরা। 20 মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। দর্শক, দেখে আসি কারা কারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। দেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এতে সেনাপ্রধান ছাড়াও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দর্শক, খেয়াল করে দেখুন, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দাবি করা হচ্ছে বৈঠকটি ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, কিন্তু সে বৈঠকে ছিলেন না জনাব খোদাবক্স চৌধুরী, সাবেক আইজিপি, এখন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তিনিই নেই আইন শৃঙ্খলা বৈঠকে, তাও আবার উচ্চ পর্যায়ের বৈঠক। জনাব খোদাবক্স চৌধুরী নিয়োগ পাওয়ার পর এমন কোনো আইন শৃঙ্খলা বৈঠক হয়নি যেটিতে তিনি উপস্থিত ছিলেন না, হোক সেটা উচ্চ কিংবা নিম্ন পর্যায়ের। এমনকি মজার ব্যাপার হলো, সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে যে বৈঠক হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে ছিলেন না পুলিশের আইজি। বাংলাদেশের ইতিহাসে আইন শৃঙ্খলা নিয়ে সরকারের বৈঠক হয়েছে, সেখানে পুলিশ প্রধান ছিলেন না, এমনটা অতীতে কখনো দেখা যায়নি। অবশ্য ঠিকানার টকশোতে খালেদ মহিউদ্দিনকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাই আইজি থাকার দরকার নেই। আরো প্রশ্ন আছে, তার আগে জেনে নেই সরকারি ভাষ্যে এই মিটিংটি নিয়ে কি বলা হচ্ছে। আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানী সহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। কয়েকটি আলোচিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। দেশের সবগুলো গণমাধ্যমে একই কথা প্রকাশিত ও প্রচারিত হয়েছে। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার একটি উচ্চ পর্যায়ের কমিটি আছে, সেটি হলো আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে 2024 সালের 21 আগস্ট এই কমিটি গঠন করা হয়। এই কমিটি মূলত দেশের আইন শৃঙ্খলা পর্যালোচনার বৈঠক করে থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সেই কমিটির সভাপতি। আরো 11 জন উপদেষ্টা এই কমিটিতে আছেন। 2024 সালের 8 জানুয়ারি আইন শৃঙ্খলা বিষয়ক আরেকটি কমিটি গঠিত হয়, তবে সেটি পুলিশের নিয়োগ সংক্রান্ত। দর্শক, আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টা থাকেন না, এমনকি অতীতে প্রধানমন্ত্রীও থাকতেন না। প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি, সেটি আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। এই কমিটির নাম হলো নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। এটি দেশের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ কমিটি। এই কমিটির প্রধান হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কমিটিতে আছেন 7 জন উপদেষ্টা। কমিটিতে আছেন জাতীয় প্রতিরক্ষা ও সংহতি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ক্যাবিনেট সচিব, 3 বাহিনীর প্রধান এবং আরো 4 জন সচিব। দর্শক, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধান আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে থাকেন না, থাকেন নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে।
এই কমিটিতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেন, কিন্তু থাকার কথা নয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। অথচ 20 মে যমুনায় যে বৈঠক হয়েছে সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, অথচ ছিলেন না অর্থ, আইন, তথ্য এবং বাণিজ্য উপদেষ্টা, যাদের নিয়ম অনুযায়ী নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটিতে থাকার কথা। সূত্রগুলো বলছে তারা দেশেই আছেন, কিন্তু তাদেরকে 20 মের বৈঠক সম্পর্কে কিছুই জানানো হয়নি। প্রেসিং থেকে বৈঠকের যে বিবৃতি দেয়া হয়েছে সেখানে এই 4 উপদেষ্টা থাকার কথা নেই, ছিল খলিলুর রহমানের কথা। তাহলে দেখা যাচ্ছে 20 মে যে বৈঠকটি হঠাৎ করেই হলো সেটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটি নয়। তাহলে প্রশ্ন হলো 20 মে যমুনাতে যে বৈঠক হলো সেটি কেমন কমিটি? সরকারের ক্যাবিনেট ডিভিশনের একাধিক সূত্র বলছে এ ধরনের কোনো কমিটির অস্তিত্ব কাগজে কলমে নেই। সূত্রগুলো বলছে দেশের উদ্ভূত পরিস্থিতিতে কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকটির আয়োজন করা হয়েছে। ওই ইস্যুগুলোর সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলোর উপদেষ্টা এবং কর্মকর্তাদের মিটিং এ ডাকা হয়েছে। দর্শক, সূত্রগুলো বলছে এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত একটি ইস্যু হলো মিয়ানমারের যুদ্ধ বিধ্বস্ত রাখাইন রাজ্যে সহায়তা দেওয়ার জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়টি। এ নিয়ে একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো এরই মধ্যে দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারকে ঐক্যবদ্ধভাবে করিডোর না দেওয়ার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাপ আছে সেটি এখন ওপেন সিক্রেট। 19 মে বিষয়টি নিয়ে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেন, কিন্তু সূত্রগুলো বলছে সে বৈঠকও সেনাপ্রধানকে রাজি করানো যায়নি। আবার 20 মে সকালে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস বৈঠক ডাকা হয়েছিল, সেটি আপাতত স্থগিত করা হয়। বৈঠকটি 21 মে সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে 20 মে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকটি ডাকা হয়। রাখাইন করিডোরে প্রতিরক্ষা বাহিনীর আপত্তি নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। মূলত সে দূরত্ব প্রশমনের চেষ্টা করতেই বৈঠকটির আয়োজন করা হয়। সূত্রগুলো বলছে বৈঠকে রাখাইন করিডোর এবং রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে 2টি প্রশ্ন বৈঠকে রাখা হয়। প্রথমটি হলো করিডোর কে চেয়েছে? রাখাইনে এখন 2টো সত্তা আছে, একটি হলো মিয়ানমারের জান্তা সরকার, আরেকটি হলো নন স্টেট অ্যাক্টর হিসেবে পরিচিত আরাকান আর্মি। মিয়ানমারের জান্তা সরকার না চাইলে এই করিডোর দেয়া যাবে না, আর মিয়ানমারের জান্তা সরকার যদি চায় তাহলে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর দেওয়ার কোনো দরকার নেই, কারণ রাখাইনে 2টি বন্দর আছে, আর নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মিও করিডোর চায়নি। করিডোরের প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, কিন্তু জাতিসংঘের প্রস্তাবে যদি অন্য পক্ষ অন্তর্ভুক্ত না থাকে তাহলে সেটি দিলে মিয়ানমার জান্তা সরকার বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যাবে। দ্বিতীয়ত, এই করিডোর দেওয়ার মধ্য দিয়ে যদি প্রক্সি যুদ্ধ বেড়ে যায় তাহলে সেটি সামলানোর মতো পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে নেই, বরং দেশের রাজনৈতিক সরকার আসলে সংসদে আলোচনার মধ্য দিয়ে করিডোর নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। দর্শক, 21 মে করিডোর ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে হয়তো নতুন কোনো ঘোষণা আসতে পারে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।